থানোসের বলা সেই ফেমাস ডায়লগটা মনে আছে? और जब तक ये बेवकूफ लोग बीते हुए कल को भुला नहीं सकते, ये कभी अपने आने वाले कल को अपना नहीं सकते। হঠাৎ আমি এই ডায়লগটা কেন শোনালাম? আসলে তোমার আমার রিলেশনশিপ গুলো টক্সিক হওয়ার পিছনে এই একটাই কারণ। আসলে সেক্সের মতো এই বিষয়টা নিয়েও ম্যাক্সিমাম কেউ কথা বলতে চায় না। মেয়েরা তার বাবা মা বা কাছের মানুষের সাথে শেয়ার করতে পারলেও ছেলেরা তো কোনোদিন কারোর সাথে শেয়ার করতে পারে না। এবার আসি টপিকে। আমার মনে হয় রিলেশনশিপ গুলো টক্সিক হওয়ার পিছনে মূলত একটাই কারণ, ইনসিকিউরিটি। আর ইনসিকিউরিটি আসে দুটো কারণ থেকে। প্রথমত, একজন রিলেশনশিপে প্রচুর এফোর্ট দিচ্ছে বাট আরেকজন কোনো গুরুত্বই দিচ্ছে না। সেক্ষেত্রে একজনের ইনসিকিউরিটি জায়গাটা কি স্বাভাবিক নয়? এর সলিউশনও তেমন কিছু একটা কঠিন নয়, দুজনে মিলে একটু অ্যাডজাস্ট করে নিলেই সবকিছু আবার আগের মতো মিটে যেতে পারে। আর দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণ কি জানো? পাস্ট এক্সপিরিয়েন্স, একটা মানুষের অতীত অভিজ্ঞতা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমে এই ভিডিওটা আমি কেন দেখিয়েছিলাম। অতীতে তুমি আমি কিংবা আমাদের পার্টনারের সাথে যদি কিছু খারাপ হয়ে থাকে, সে চিট হয়ে থাকে বা তার কোনো চাইল্ডহুড ট্রমা থাকে বা সে বন্ধুদের থেকে অবহেলিত হয়ে থাকে, সেই রকম মানুষের সাথে যদি তুমি সম্পর্কে যাও, সেক্ষেত্রে তার ইনসিকিউরিটি থাকাটা ন্যাচারাল। তাই তোমার হাজার এফোর্ট দেওয়ার পরেও তার ইনসিকিউরিটি কিছুতেই যায় না, অনেক সময় লাগে। তার মানে এটা নয় যে এটাকে নর্মালাইজ করা পসিবল না, অবশ্যই পসিবল। তোমার ভালোবাসা এবং ধৈর্য সবকিছুই পাল্টে ফেলতে পারে। তবে শেষ করবে একটা ছোট্ট কথা বলে, একটা বোঝা তুমি কাঁধে করে নিয়ে যতদূর বয়ে বেড়াবে, কষ্টটা ঠিক ততটাই বাড়তে থাকবে, কিন্তু ছেড়ে দিলেই